আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একটি রজনী বা রাত নিয়ে আলোচনা করব এবং একটি দোয়া নিয়ে আলোচনা করব, যেই দোয়াটি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস ও শাবান মাসে বেশি বেশি পড়তেন। প্রিয় দর্শক, মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ও মিকাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশেষ বাহন বুরাকের মাধ্যমে মিরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন, পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন। 27 রজবের রাতে প্রসিদ্ধ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই রাতে হয়েছিল। প্রসিদ্ধ কথাটা এজন্য বলা হলো যে কোনো মাসে এবং কোন তারিখে মেরাজ হয়েছিল এ ব্যাপারে প্রচুর মতভেদ আছে। প্রসিদ্ধ হলো রজব মাসের 27 তারিখেই এটা হয়েছিল। মেরাজ হয়েছিল কথাটা কোরআনে এবং হাদিসে আছে, ইতিহাসেও রয়েছে। এটা সত্য ঘটনা, কিন্তু কোন তারিখে হয়েছিল সেটা নিয়ে মতভেদ আছে। আসলে তৎকালীন যুগে একটা ঘটনা ঘটে গেলে কোন মাসে কোন তারিখে হলো সেটা স্মরণ রাখা বা লিখে রাখার নিয়মতান্ত্রিক ব্যবস্থা ছিল না। তবে মেরাজ যে হয়েছিল এটা কোরআনেও আছে, সহিহ হাদিসেও আছে। এটা আমাদের মুসলমানদের সবাইকে বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, আমাদের প্রিয় নবীকে বিশ্বাস করি, সেহেতু আমরা অবশ্যই সকল মুসলমানরাই একথা বিশ্বাস করি। মিরাজের সফরে নবীজিকে যে উপহার দিয়েছিলেন আল্লাহ, এ সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে সূরা বাকারার শেষ আয়াতগুলো, 3 নম্বরে এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আমরা যেন সবাই শিরক থেকে মুক্ত থাকি এবং শিরক মুক্ত হয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দান করে, আমিন। এরপরে আমরা শিখব সেই দোয়াটি, যেই দোয়াটি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাটাও, দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। প্রিয় দর্শক, আমরা যেন এই রাতটিকে অবশ্যই ভালো আমলের দ্বারা পরিপূর্ণ করি। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করুন, লাইক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।